আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আহ, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা এআই নিয়ে বিগত 15 দিন আমরা ক্লাস করলাম। তো এখন এআইটা কি প্রপারভাবে আমরা ব্যবহার করার জন্য আমাদের প্র্যাকটিক্যাল কিছু কাজের দরকার এবং আমাদের কাজকে সহজ করার জন্যই মূলত আমরা এআই কে ব্যবহার করব। আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছি আমরা কিন্তু এআই দিয়ে শুধু ছবি জেনারেট করা বা ভিডিও তৈরি করে সেটা মনিটাইজেশন নিয়ে সেটা থেকে ইনকাম করা এই লক্ষ্যে আমরা কখনোই কিন্তু আমাদের প্রথম থেকে ছিল না। আমাদের লক্ষ্য ছিল যে এআইটাকে আমরা শিখি, আমরা যে বেসিক যে কাজগুলো করি সেই কাজগুলোতে কিভাবে আপডেট করব, সেই কাজগুলোতে কিভাবে সহজ করব এবং সেই কাজে টিকে থাকার জন্য আমাদের এআই এর কিছু জিনিস আমাদের জানার দরকার ছিল। তো আশা করি বেসিক কিছু ধারণা আমাদের অলরেডি হয়েছে এবং আমরা আজকে 30 তারিখ, কালকে থেকে আমরা একটা পুরো 1 মাসের একটা প্ল্যান সেট করে আমরা কাজ করব। তো সেই প্ল্যানে কি কি থাকবে সেটা নিয়ে আমি একটু কথা বলি। প্রথমে আমরা প্ল্যান করব, যেহেতু আমরা ফাইবার নিয়ে কাজ করছিলাম এবং ফাইবারে আমাদের অনেকেরই আপনাদের গিগ আছে। তো গিগগুলোকে আমরা যেভাবে প্রমোট করব সেইটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এটা একটা। দ্বিতীয়ত আর কি বিষয় থাকবে, আমরা ফাইবারের বাইরেও কিভাবে ক্লায়েন্ট পাবো সেইটা নিয়ে আমরা কথা বলবো। সেটা আমাদের ফেসবুক যে গ্রুপ আছে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে, সেই গ্রুপ থেকে শুরু করে আমরা পার্সোনালি কিভাবে আপনাদের প্রত্যেকের কারোর অনেকেরই আছে পেজ আছে, সেইটা এখান থেকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া কে কাজে লাগিয়ে আমরা কিভাবে এটা করতে পারি, পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্যও করতে পারি, সেটা একটা। 3 নম্বর কাজ হচ্ছে আমরা যারা হচ্ছে ফাইবার অ্যাফিলিয়েট নিয়ে কাজ করছিলাম, সেই ফাইবার অ্যাফিলিয়েটে এই এআই এর ব্যবহার করে আমাদের কাজগুলো সহজ করে আমরা আরেক মাসের জন্য একটা টার্গেট সেট আপ করতে পারি। তো এইটা মূলত হচ্ছে যার যেমন ইচ্ছা। আপনারা যদি মনে করেন যে আমরা সবাই করব, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে ভাইয়া আমি এটাতে পার্টিসিপেট করতে চাচ্ছি না, তো আলহামদুলিল্লাহ সেখানেও সমস্যা নাই। তবে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে অবশ্যই এখানে আপনাদেরও হেল্প দরকার হবে এবং আমিও আমার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করব যে এই প্রত্যেকটা সেক্টরে আমাদের এই ব্যবহার করে কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত টার্গেটে আমরা পৌঁছাতে পারি সেটার একটা ধারণা এবং সেটার প্র্যাকটিক্যালি আমরা দেখব। 1 মাস একটা ট্রাই করে দেখব। এর পাশাপাশি আমাদের যে জার্নিটা এআই নিয়ে শেখা সেটা তো অব্যাহত থাকবে। এটা হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে। তো আসেন আমরা প্রত্যেকটা জিনিস দেখার আগে আরেকটা ভাগ ভাগ করে নেওয়ার আগে আরেকটা জিনিস আমরা দেখি। সেটা হচ্ছে আমাদের ফাইবারের যে গিগ, এই গিগটা মার্কেটিং করার জন্য আমাদের কয়েকটা প্রসেস আমরা ফলো করব। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে এআই এর কাছে আমরা জিজ্ঞেস করছিলাম চ্যাট জিপিটির কাছে যে তুমি ধরে নাও যে তুমি ফাইবার টপ রেটেড সেলার, এখন তুমি তোমার গিগগুলোকে কিভাবে প্রমোট করতে চাও। তো আপনারা যদি সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন। আর সেখানে আমরা বলেছিলাম যে আমরা কোন কোন জায়গায় সাধারণত আমরা প্রমোটটা করব। এখন সেখানে হতে পারে কোরা পোস্টিং, সেখানে ছিল পিন্টারেস্ট, সেখানে ইনস্টাগ্রাম, সেখানে ফেসবুক পেজ ছিল বা গ্রুপ ছিল, তারপরে লিঙ্কডইন, টুইটার, এই কয়টাকে আমরা মূলত মেন ফোকাস দেব। এর বাইরে যদি আপনি মনে করেন যে ইউটিউব, তো সেটা আমরা নিব। আমি জাস্ট কয়েকটা প্ল্যাটফর্মের নাম বললাম। এখন প্রত্যেকটাতে স্পেসিফিকভাবে কিভাবে আমরা টার্গেট করব, যেটা এআই দিয়ে আমরা করিয়ে নিব, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখন অনেকেই আপনারা বলছেন যে ভাইয়া কোরা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, একটু আগেও বলছিলেন, শারমিনভাবে বলছিলেন। তো আমার কাছে কথা হচ্ছে কোরা অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টটাও সাসপেন্ড হয়ে গেছে।
এবং আমি আমার ওই ফলোয়ারে গিয়ে দেখলাম আপনারা যারা আমাকে ফলো করছিলেন 2 জনের অ্যাকাউন্ট ব্যতীত প্রত্যেকেরই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে। এবং এইটা আমি পার্সোনালি আগে চেষ্টা করছিলাম সেই অ্যাকাউন্টটা ব্যাক নিয়ে আসা যায় কিনা, তো ওইটা ব্যাক দিচ্ছে না এক কথায়। তো আমাদেরকে অন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করে করতে হবে, অন্য জিমেইল দিয়ে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। সেটা কিভাবে করতে হবে সেটা প্রয়োজনে আমি অন্য আরেকটা ভিডিওতে বা এটা আপনি গুগল করলে দেখে নিতে পারবেন। অন্য ইমেইল দিয়ে সিম্পলভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এইদিকে আমি যাচ্ছি না, আমার মূল ফোকাস হচ্ছে আমরা যেহেতু পিন্টারেস্ট স্কিলে অলরেডি আমরা পিন্টারেস্ট মার্কেটিংটা শিখেছি, বেসিকটা হলেও শিখেছি কিছুটা হলেও, এবং আমাদের প্রত্যেকেরই কম বেশি নলেজ আছে। সুতরাং পিন্টারেস্টটাকে ব্যবহার করে আমরা কিভাবে পিন্টারেস্টের গিগগুলো আমরা প্রমোট করব, তার মানে পিন্টারেস্টেই আমরা কিভাবে পিন্টারেস্টের গিগগুলো প্রমোট করব সেটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো। তো আমি এর আগে যে ক্লাস ছিল সেই ক্লাসে আমি দেখিয়েছিলাম যে পিন্টারেস্ট এক্সপার্ট হিসেবে কয়টা করে প্রিন্ট করলে ভালো হয় পোস্ট করলে। তা অনেকেই সেখানে দিয়েছেন 3টে থেকে 5টা করলে বেটার হয়, ইউনিক। তো সেই ধারাবাহিকতায় আমি বলবো যে আপনারা 3টা থেকে 5টা করে পোস্ট প্রত্যেক দিন দিতে পারেন। এখন এই পোস্ট করার জন্য আমাদের তো পোস্টের আইডিয়া দরকার। সেখানে আমাদের পোস্টের টাইটেল লাগবে, ডিসক্রিপশন লাগবে, হ্যাশট্যাগ লাগবে, আর আমাদের যাদের গিগ আছে গিগের লিঙ্ক লাগবে, সেটা তো অবশ্যই। তো এইটাকে সহজ করার জন্য আমি চ্যাট জিপিটির সহায়তা নিয়েছিলাম, এবং চ্যাট জিপিটি আমাকে কিভাবে বলে সেটা একটু দেখেন। আমি বলেছিলাম তুমি ধরে নাও তুমি একজন পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট, এখন তুমি তোমার পিন্টারেস্ট মার্কেটিং সার্ভিস সেল করতে চাও। বিশেষ করে কাদের এই সার্ভিসটা লাগবে তাদের টার্গেট করে তাদের সমস্যার সমাধানগুলো রেগুলার বেসিস কয়েকটা পোস্টের নমুনা এবং টাইটেল দিতে পারো, এইভাবে আমি বলেছিলাম। তো সেখান থেকে আমাকে কয়েকটা টাইটেল কাদের লাগবে সেটা বলছিল, সেটা একটু দেখেন। টার্গেট অডিয়েন্স মূলত কারা পিন্টারেস্টে, যারা হচ্ছে ইনস্টা কিংবা প্রিন্ট অন ডিমান্ড নিয়ে যারা বিজনেসের মালিক তারা, তারপর ডিজিটাল প্রোডাক্ট বিক্রেতা বা প্ল্যানার বা ইবুক বা ক্যানভা টেমপ্লেট এই জাতীয় যারা আছে তারা, তারপর ব্লগার যারা ট্রাফিক চায়, মানে মূলত যারা ব্লগিং করে তারা, তারপর শপিফাই কিংবা ই কমার্স স্টোরের মালিক তারা, কিংবা ফ্রিল্যান্সার যারা সার্ভিস সেল করে যেরকম প্রিন্টারে ইনস্টাগ্রাম ম্যানেজার, কপিরাইটার এরকম, বা কোর্স বিক্রেতা, এই তাদের সমস্যাগুলো কি এটা আমাদের আগে জানতে হবে। তাদের আসলেই মূল সমস্যা হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক আসে না, তার মানে ফেসবুক এবং ইনস্টাগ্রামের রিচ কমে গেছে, কন্টেন্ট নিয়মিত দিতে পারছে না, কনভারসেশন কম হচ্ছে, এসইও বোঝে না বা পিন অপটিমাইজ করবে, এটা আর কি। তো এখন সপ্তাহে 3টা করে পোস্ট বলছিল, আমি দেখছিলাম সেখানে এডুকেশনাল, তারপরে কাজের প্রুফ বা রেজাল্ট, কল টু অ্যাকশন এই জাতীয় আর কি কয়েকটা পোস্ট আমাকে দিয়েছিল, নমুনা পোস্ট আর কি, এটা দেখার দরকার নাই। এখন আমাদের যেটা মেন দরকার, আমি বললাম যে 30 দিনে 30টা টাইটেল সহ ইনফরমেশন ইংলিশে হবে, সেটা আমাকে বানিয়ে দাও। তো এটা কিভাবে করলো দেখেন, 30 দিনেরটা আমাকে টাইটেল প্লাস ক্যাপশন বুক কিভাবে করা যায় সেভাবে করে দিয়ে দিল, জাস্ট টাইটেলটা দিয়েছে। এখন শুধু টাইটেল হলেই তো হবে না, আমাদের পোস্টের জন্য ডিসক্রিপশন লাগবে, এবং ডিসক্রিপশন সাথে সাথে কল টু অ্যাকশন বা হচ্ছে কিছু হ্যাশট্যাগ আমাদের ব্যবহার করা লাগে। তারপরে আমি যেটা বললাম যে থ্যাঙ্কস, এখন তুমি এগুলো টাইটেল এবং ডিসক্রিপশন সহ কয়েকটা হ্যাশট্যাগ সহ আমাকে প্রত্যেকটা দিনেরটা পোস্ট রেডি করে দাও সম্পূর্ণ ইংলিশে, এটা বললাম। তো তখন ও যেটা ফোকাস করলো টাইটেল থাকবে, তারপরে হচ্ছে ডিসক্রিপশন থাকবে, তারপরে রিলেভেন্ট হ্যাশট্যাগ থাকবে। তো এভাবে করে প্রত্যেকটা পিনের জন্য টাইটেল আমাকে দিল,
টাইটেল থাকছে, ডিসক্রিপশন থাকছে, হ্যাশট্যাগ থাকছে। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা প্রথমে টাইটেলের আইডিয়া পাচ্ছি। তো এই টাইটেল ধরে আমি পিনটা ডিজাইন করতে পারছি। তো এটা কিভাবে করব, এটা আমরা ক্যানভা দিয়ে ইজিলি করতে পারবো। সেই বিষয়টাতে আমরা পরে আসছি, আগে এটা বোঝেন যে আমাদের প্রথম তো ইউনিক টাইটেল দরকার প্রত্যেক দিন। আমি প্রতিদিন যদি দিই আই উইল ম্যানেজ ইউর পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এইভাবে করে যদি হচ্ছে পিন করতে থাকি, এই পোস্ট করতে থাকি, পিন করতে থাকি, তাহলে তো আসলে সেটা স্প্যামের পর্যায়ে যাবে। এই জন্য এটা ইউনিক হতে হবে, ঠিক আছে? সেই হিসেবে আমি টাইটেলটা আমাদেরকে দিয়ে দিচ্ছে এবং ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে এবং হ্যাশট্যাগুলো দিচ্ছে। এখন পরবর্তীতে আমাদের যেই গিগটা আমি প্রমোট করতে চাই, সেই গিগের লিঙ্কটা শুধুমাত্র আমরা টাইটেল পাচ্ছি, ডিসক্রিপশন পাচ্ছি, হ্যাশট্যাগ পাচ্ছি, শুধু গিগের লিঙ্কটা দিয়েই আমরা পোস্ট করতে পারছি। এখন এই পিন করব কিভাবে, পিন ডিজাইন করব কিভাবে, এটা টাইটেলে ধরে হয় পিন্টারেস্ট এভাবে করে আমরা ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে এটা নিয়ে আমরা ডিজাইন করতে পারবো। কিংবা এর আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি কিভাবে এআই এর মাধ্যমে ডিজাইন করিয়ে নিতে হয়, সেগুলো অনেক 3-4টে সাইট অলরেডি আপনাদের দেখানো হয়েছে। সেখান থেকেও আপনারা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টেমপ্লেট করে নিতে পারেন। আর টেমপ্লেট আরো ডিটেলসে আমরা কিভাবে করব সেটা আরেকটু পরে আসছি আমি, জিনিসটা বোঝেন। আচ্ছা, এটা গেল ডে 1। এখন ডে 2-তে এভাবে করে দিচ্ছে, এভাবে করে আমাকে 30 দিনেরটা দিল। এখন কথা হচ্ছে আমি দেখলাম এটা ফেসবুকের জন্য। এবার আমি বললাম যে আমার একটা পিন্টারেস্ট গ্রুপ আছে ফেসবুকে, যেখানে 13K মতো ফলোয়ার্স আছে এবং এখানে অনেকেই আছে যাদের পিন্টারেস্ট মার্কেটিং বা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ সার্ভিস প্রয়োজন। আমি চাই তাদের টার্গেট করে প্রতিদিন একটি করে ফেসবুক পোস্ট দিতে চাই, তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে চাই, সমস্যার সমাধানগুলো নিয়ে কথা বলতে চাই, পিন্টারেস্ট ব্যবহারের সুযোগ নিয়ে কথা বলতে চাই। সুতরাং ধারাবাহিকভাবে আমি কিভাবে প্রতিদিনের পোস্ট করতে পারি তার একটা টাইটেল এবং ডিসক্রিপশন সহ আমাকে একটা ধারণা দাও। আমি চাই আমার অডিয়েন্সদের আকর্ষণ করতে এবং এঙ্গেজমেন্ট বাড়াতে, সেটাকে মাথায় রেখেই তুমি পোস্ট এবং ডিসক্রিপশন সম্পূর্ণ ইংলিশে দিতে পারো। তো সেইটার উপরে নির্ভর করে আমাকে 7 দিনের একটা দেয় প্রবলেম অ্যাওয়ারনেসের ফেসবুকের জন্য, যে কিভাবে আমরা করতে পারি। তো আসলে যে পোস্টগুলো দেয় এখানে ডিটেলস খুব একটা নাই। তারপরে আমি যেটা বললাম, কমেন্ট করলাম আর কি। হ্যাঁ, পোস্টের টাইটেলগুলো ঠিক আছে, তবে ডিসক্রিপশনটা আরেকটু বড় এবং গোছানো হবে। এভাবে 30 দিনে কমপ্লিট করে দাও, সকল পোস্ট অবশ্যই ইংলিশে হবে। এভাবে যখন বলার পরে তখন দেখেন পোস্টগুলো এখন কিন্তু আরেকটু ডিটেলসে আসছে এবং সাথে ইমোজিও দেয়া আছে এবং শেষে কল টু অ্যাকশন জাতীয় ড্রপ, তারপরে কমেন্টের কথাগুলো বলা হচ্ছে। তো এখানে প্রথম কথা হচ্ছে আমাদেরকে টাইটেল পাচ্ছি, এখানে সেখানে ডিসক্রিপশন পাচ্ছি। এভাবে করে আমরা 30 দিনে আমরা যদি প্রত্যেকদিন 2টা করেও পোস্ট করি, তাও আমরা আমাদের ফেসবুকে গ্রুপে আমরা 2টা করে পোস্ট দিতে পারবো, ঠিক আছে? তো সেইভাবে প্রথমে আমাদের হয়তো কয়টা দিবে, তারপরে আরো কয়টা দিবে ধাপে ধাপে, এগুলো না দেখলেও চলবে। এখন এগুলো আপনারা চাইলে গুগল শিটেও আর কি দিয়ে দিতে পারে, যে আমাদের গুগল প্ল্যানারে এটা করে দিয়েছে, তো সেটাতেও বানিয়ে দিতে পারে। তো এটার থেকে বেটার হবে আমরা যদি নিজেরা একটা গুগল শিটে এগুলো আপলোড করে নিই, কপি পেস্ট, এখান থেকে কপি করে সেখানে পেস্ট করে রাখলাম, সেখান থেকে প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এখন এইটা করলে আরেকটা সুবিধা হবে যে আমরা এআই দিয়ে ডিরেক্ট কপি পেস্ট করছি না, আমরা আরেকটা জায়গায় রাখছি, সেখান থেকে
সেটাকেই যে আমরা কপি পেস্ট করব বিষয়টা না, বিষয়টা হচ্ছে ধারণা নেওয়ার জন্য আমরা সেখানে রাখছি। পরবর্তীতে যখন আমরা ব্যবহার করব এর সাথে আমরা চাইলে হ্যাশট্যাগ বাড়াতে পারবো বা দুই একটা ইনফরমেশন কমাতে বা বাড়িয়ে নিতে পারবো। এক কথায় হচ্ছে আমাদের যে পোস্ট আইডিয়া, সিরিয়াল বাই সিরিয়াল আমাদেরকে একটা পোস্ট আইডিয়া দিচ্ছে, এটা হচ্ছে বিষয়। এখন দেখেন, তারপরে আমি ওকে বললাম যে তুমি তো একজন পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট, আমার কাছে ফেসবুক গ্রুপ আছে, সেখানে সব থেকে বেটার রেজাল্ট পাওয়ার জন্য দিনে কয়টা পোস্ট করতে পারি এবং কোন টাইমে পোস্ট করলে এঙ্গেজমেন্ট বা রেজাল্ট ভালো হবে সেটার একটা ধারণা দিতে পারো। ঠিক আছে, তারপর আমি বললাম তুমি যদি মনে করো আমি গ্রুপের লিঙ্কটাও দিতে পারি। তখন ও আমাকে যেটা বললো যে 1টা থেকে 2টা করে প্রতিদিন পোস্ট দিতে, আর হচ্ছে টাইমটা বলছে সকাল 9টা থেকে 11টা, বিকাল 4টা থেকে 6টা, আর রাত 9টা থেকে 11টার ভিতরে। তারপরে আচ্ছা, তারপর আমি কি করলাম, আমাদের গ্রুপে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিলাম, সেইটাতে ও যাচাই বাছাই করে বললো যে আমি গ্রুপটি পর্যালোচনা করছি। তারপর গ্রুপটার পর্যালোচনা করে বললো যে প্রতিদিন নতুন মেম্বার যোগ হচ্ছে, কিন্তু প্রশ্ন আসে, কিন্তু সঠিক নিয়মিত গাইডলাইন বা সব সেল পোস্ট কম হয় আর কি। আচ্ছা, তারা পিন্টারেস্টে আয় করতে আগ্রহী স্মল বিজনেস ওনাররা আছে, ব্লগার, ইউটিউবার, ডিজিটাল প্রোডাক্ট সেলার বা ফ্রিল্যান্সার যারা পিন্টারেস্ট শিখতে চায়, এরাই আছে মূলত আমাদের গ্রুপগুলোতে, আমাদের গ্রুপে। সেই ক্ষেত্রে 2টা পোস্ট, সকাল 9টার দিকে একটা, রাত্রে একটা পোস্ট করলে বেটার হবে। ঠিক আছে, পোস্টের কিছু টাইটেলও দিয়ে দিছে। আর তারপর আরেকটা কথা বলছে যে সপ্তাহে একদিন লাইভ, তো লাইভের দিকে আমরা যেতে পারবো না এখন, এটা পরবর্তী মাসে আমরা চিন্তা ভাবনা করে দেখব। আচ্ছা, এখন আমি তারপরে বললাম যে যদি তুমি চাও তাহলে হচ্ছে, যেহেতু আমার 60টা পোস্ট লাগবে, 60টা পোস্ট আমাদেরকে রেডি করে দাও। তখন ও আমাকে 60টা পোস্ট রেডি করে দিল। ঠিক আছে, 30 দিনেরটা আগে দিছিল, পরে আরো 30 দিনেরটা দিয়ে দিস। এবং শেষের দিকে একটা খেয়াল করেন, লাস্টে একটা কল টু অ্যাকশন থাকবে, মানে হয়তো প্রতিদিন কমেন্ট করে করে যে কোনো একটা কমেন্ট করবে বা একটা কমেন্টের কমান্ড থাকবে, যার মাধ্যমে মানুষ এঙ্গেজড হবে, এটা হচ্ছে বিষয়। তো এখন এই জিনিসগুলো আইডিয়া নিয়ে আমরা এভাবে করে করতে পারি। এটা গেল ফেসবুক পোস্টের কথা বললাম, আমি এইটা দিয়ে দ্বারা বোঝালাম এভাবে যদি আপনারা চান তাহলে আমরা শুধু ফেসবুকের জন্য না, আমি দেখেন পিন্টারেস্টের জন্য। আচ্ছা, এবার আসি মূল পয়েন্টে। দেখেন আমরা কোন কোন জায়গায় পোস্ট করব সেটা আলাদা একটা গুগল শিট আমরা নিয়েছি, যাতে আমার শিট মেনটেন করতে সুবিধা হয়। বুঝতে পারছেন, মানে আমাদের কাজগুলো মেনটেন করতে আমাদের সুবিধা হবে। তো আমি এইটার আরেকটু ডিটেলসে যাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, এখানে হচ্ছে আমরা একটা শিট মেনটেন করব, যার মাধ্যমে আমাদের প্রত্যেক দিন ওই গুগল করে বা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে নতুন নতুন পোস্ট লিখতে গেলে আমাদের সময়টাও বেশি হবে, আর আহ, আমরা সহজে সেটা করতে পারবো না। এর জন্য কি করব, আমি একদিনে 30টা বা 60টা পোস্টের আইডিয়া নিয়ে রেখে সেটাতে আমরা কপি করব। হ্যাঁ, কপি আমরা কিভাবে করতে পারি আপনারা দেখছেন, যে এখান থেকে যখন সেই কমান্ডের বা আমি আসি এই জায়গায়, শেষে যখন আসি এই যে কপি চিহ্ন আসছে, কপি করলে লাস্ট যে আমি কমান্ডটা করেছিলাম বা পয়েন্টটা দিয়েছিলাম সেইটার অধীনে যতগুলো টেক্সট আছে সবগুলো কপি হয়ে যাচ্ছে। তো কপি হয়ে গেলে কি হচ্ছে, আমরা একটা গুগল শিট নেব। গুগল শিট আমরা কিভাবে নিতে পারি বা গুগল ডক কিভাবে নিতে পারি এটা তো আমরা সবাই জানি, আমি জাস্ট আরেকবার দেখাই। এখান থেকে আমাদের যে জিমেইল লগ ইন করা থাকে, এখান থেকে দেখেন গুগল শিট বা ডক আমরা নিয়ে ব্যবহার করতে পারি। সেটার একটা আমরা নাম দিচ্ছি, দেখেন সেটা একটা নাম দিচ্ছি কি ফেসবুক গ্রুপ পোস্টের জন্য। তারপরে আরেকটা নাম দিলাম কি
পিন্টারেস্টের পোস্টের জন্য, তারপরে আরেকটা নাম দিচ্ছি হচ্ছে ইনস্টাগ্রাম পোস্টের জন্য। এখন এইগুলো আলাদা আলাদা করে দিচ্ছি। এখন দেখেন প্রথম যে গ্রুপের পোস্ট, সেখানে আমি আপনাদের এতক্ষণ যেটা দেখালাম, আমাদের ফেসবুক পোস্টের জন্য আমরা কি করছি, 60টা পোস্ট রেডি রাখছি। 30 দিনে আমরা 2টা করে পোস্ট করব। আচ্ছা, 30 দিনে আমরা 2টা করে পোস্ট করব কিসে, ফেসবুকে। তারপরে পিন্টারেস্টে পোস্ট করব কয়টা করে, পিন্টারেস্টে আমরা প্রত্যেকটা দিন, যেহেতু আমরা পিন্টারেস্টটাকেই বেশি ফোকাস দিব, তো পিন্টারেস্টে আমরা 3টা করে পোস্ট করব, 3 পোস্ট টু পার ডে, শুধু পিন্টারেস্টের উপরে। পিন্টারেস্টের উপরে মানে এটা আর একটু ক্লিয়ার করি, আমরা যেহেতু পিন্টারেস্ট গিগগুলো বেশি প্রমোট করব এবং পিন্টারেস্টে, সুতরাং পিন্টারেস্টেই 3টা পিন করব শুধু পিন্টারেস্ট গিগকেই প্রমোট করার জন্য। এটা গেল 3টা। আর আরেকটা থাকবে, আপনারা যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, সোশ্যাল মিডিয়া নিয়ে যাদের গিগ আছে, তারা একটা সোশ্যাল মিডিয়া দিতে পারেন। আর যদি ইনস্টাগ্রাম নিয়ে কেউ কাজ করে থাকেন, তাহলে আরেকটা ইনস্টাগ্রাম নিতে পারেন। এইভাবে করে আমি 5টা করে ধরেছি, যে প্রত্যেক দিন আমি 5টা করে পিন্টারেস্টে করব। তার জন্য তো আমার পোস্ট দরকার। সেভাবে করে আমি পিন্টারেস্টে চ্যাট জিপিটি দিয়ে বানিয়ে নিয়েছি। কিভাবে সেটা যদি এক মিনিট দেখেন, সেটা হচ্ছে প্রত্যেকটা দিনেরটা আমি আলাদাভাবে সেট আপ করে নিয়েছি। আচ্ছা, আচ্ছা, ওই যে আমি যে পোস্টটা করছিলাম সেটাও কিন্তু চ্যাট জিপিটি দিয়েই বানিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এরপরে আমি বলেছিলাম যে এখন তুমি মনে করো পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট বা ফাইবার টপ রেটেড সেলার হিসেবে, তার আলোকে আমাকে একটি প্ল্যান বলে দিবে, যাতে আমি প্রতিদিন পিন্টারেস্ট মার্কেটিং সার্ভিস নিয়ে কন্টিনিউ এবং পিন্টারেস্টে পোস্ট দিতে পারি। এখানে এমনভাবে পোস্ট দিতে হবে যাতে এঙ্গেজমেন্ট অর্গানিকভাবে আসে এবং পিন্টারেস্টের অ্যালগোরিদমও ঠিক থাকবে, যাতে আমার সেখানে আমি আমার পিন্টারেস্ট থেকে যাতে আমাকে সাসপেন্ড না করে। টাইটেল অবশ্যই এসইও ফ্রেন্ডলি হবে এবং ডিসক্রিপশনও এসইও ফ্রেন্ডলি হবে। সাথে 2 থেকে 3টা করে টার্গেটেড হ্যাশট্যাগ থাকবে। এভাবে তুমি 30 দিনের মোট 90টা পোস্টের টাইটেল এবং ডিসক্রিপশন লিখে দাও। তখন আমাকে যে রেজাল্টটা দিল সেটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এক্সপার্ট হিসেবে এবং ফাইবার টপ রেটেড সেলার হিসেবে তোমার নিজের পিন্টারেস্ট প্রোফাইলে নিয়মিত গ্রো করার জন্য 30 দিনে 90টি পোস্ট আমি রেডি করে দিচ্ছি। ঠিক আছে, কিভাবে করতে হবে প্রত্যেক দিন দেখেন, এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা প্রত্যেক দিন কিন্তু সেম পোস্ট যাবে না, সেম টাইটেল যাবে না, সেখানে 3টা ক্যাটাগরিতে যাচ্ছে। একটা পোস্ট যাবে এডুকেশনাল পিন হিসেবে, একটা যাবে এঙ্গেজমেন্ট পিন হিসেবে, আরেকটা ভ্যালু বা সফট সেল পিন হিসেবে যাবে। এটা কিন্তু নিজেরা মেনটেন করতে পারবো না, সেই জিনিসটাই আমাদেরকে মেনটেন করে দিচ্ছে। দেখেন ডে অন যদি আমি ধরি, 5 পিন্টারেস্ট এসইও হ্যাক ইউ নিড ফর 2025, এটার জন্য টাইটেল দিচ্ছে, এটার জন্য ডিসক্রিপশন দিচ্ছে। ডিসক্রিপশন যদিও ছোট, আমি পরবর্তীতে আরো ডিসক্রিপশন বাড়িয়ে নিয়েছি। তারপরে সেটার জন্য আমাকে হ্যাশট্যাগ দিচ্ছে। আর এখানে মেন বিষয় হচ্ছে, এটা হচ্ছে এডুকেশনাল পোস্ট। পরেরটা যেটা সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট পোস্ট। হোয়াট ইজ ইউর বিগেস্ট পিন্টারেস্ট স্ট্রাগল রাইট নাও, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট পোস্ট। ঠিক আছে, লাস্টেরটা হচ্ছে ভ্যালু অবলিক সফট সেল পোস্ট। হয় ইউর বিজনেস নিড পিন্টারেস্ট মার্কেটিং ইন 2025। তার মানে 3টা পোস্ট যাচ্ছে কিন্তু 3টা ক্যাটাগরিতে, এটা বুঝতে হবে। মানে 3টা টাইটেলে ভিন্ন, সেখানে আমাদের মেইন যে সাবজেক্ট, সেই সাবজেক্ট কিন্তু ভিন্ন, বুঝতেই পারছেন। তো এইভাবে করে আমরা কিন্তু ম্যানুয়ালি সাজাতে গেলে আমাদের পক্ষে কখনোই সম্ভব না। একদিন পোস্ট করা কিংবা 2 দিন পোস্ট করার পরে আমাদের টাইটেলই খুঁজে পাবো না।
কিংবা পোস্ট করার আগ্রহই হারিয়ে যাবে। তো সেই কাজটা আমরা এআই দিয়ে বা চ্যাট জিপিটি দিয়ে খুব সহজে করে নিতে পারছি। এখন এইভাবে করে আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করে আমাদের প্রত্যেকটা টাইটেল, এখন দেখেন পরবর্তীতে আমি টাইটেলটা ডিসক্রিপশনটা একটু বড় করে নিয়েছি। এটা হচ্ছে টাইটেল থাকবে, এটা হচ্ছে ডিসক্রিপশন থাকবে এবং কিছু হ্যাশট্যাগ আমরা দিয়ে নিয়েছি। এইটা এখন প্রত্যেকটা টাইটেলে আমি এআই দিয়েও ডিজাইন করিয়ে নিতে পারবো, কিংবা হচ্ছে আমাদের ক্যানভা দিয়েও ডিজাইন করতে পারবো। ঠিক আছে, ক্যানভা দিয়ে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। আচ্ছা, এটা গেল পিন্টারেস্টে আমি 3টা করে করব সেটার কথা বললাম। এবার তারপরে আমি চিন্তা করলাম যে আচ্ছা 3টা করে যেহেতু আমি পিন্টারেস্ট নিয়ে পোস্ট করছি, একটা করে আমি ইনস্টাগ্রাম দিব এবং একটা করে আমি সোশ্যাল মিডিয়া করে দিব। ঠিক আছে, এবং আমি যদি দেখাই ইনস্টাগ্রামে আমি কিভাবে তার মানে পিন্টারেস্ট নিয়ে কিভাবে ইনস্টাগ্রামে পোস্ট করব, সেইটার জন্য আমি 15 দিনের 30 দিনেরটা আলাদা আলাদা সাজিয়ে নিয়েছি। এটা আমি আলাদা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা গুগল ডক্সে আমি রেখে দিয়েছি এবং একটা জায়গায় শিটে আমি প্রত্যেকটা মেনটেন করব। এখান থেকে আমি নিয়ে নিয়ে শুধু পোস্ট করব। সেটা কিভাবে করব দেখেন, এটা গেল পিন্টারেস্ট পোস্টের জন্য। তারপর পিন্টারেস্ট পোস্ট ফর পিন্টারেস্টের জন্য 3টা করে করব। তারপর পিন্টারেস্ট পোস্ট ফর ইনস্টাগ্রাম নিয়ে আমি একটা করে পোস্ট করব। পিন্টারেস্ট পোস্ট ফর সোশ্যাল মিডিয়া নিয়ে একটা করে পোস্ট করব। টোটাল 5টা করে পোস্ট যাবে প্রতিদিন পিন্টারেস্টে। তারপরে আসেন, আমরা জানি অন্যতম আরেকটা সোশ্যাল মিডিয়া হচ্ছে টুইটার। তো টুইটারে আমি 3টা পোস্ট করব প্রতিদিন। এটা অবশ্যই আমার গিগের লিঙ্ক থাকবে এবং এইটাও আমি চ্যাট জিপিটি দিয়ে সুন্দর করে তাকে কমেন্ট দিয়ে আমি বানিয়ে নিয়েছি। তো সেটার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা কিভাবে করে নিতে হয়। এটা আপনারা আশা করছি এতটুকু নলেজ আপনাদের হয়েছে যে কিভাবে এটা পিন্টারেস্টের জন্য রেডি করবেন, তারপরে ইনস্টাগ্রামের জন্য রেডি করবেন, টুইটারের জন্য রেডি করবেন, এগুলো করতে পারবেন। আচ্ছা, আমি তারপরেও একটু দেখাই। আচ্ছা, আমি তারপরে বললাম প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা আলাদা করে পয়েন্ট দিতে হবে। এখন মনে করো তুমি টুইটার এক্সপার্ট হিসেবে, সুতরাং আমার গিগগুলো আমি টুইটার মার্কেটিং করব, তার জন্য বেস্ট ক্যাপশন সহ পোস্ট ডিটেলস এবং কিছু হ্যাশট্যাগ সহ 30 দিনেরটা করে দিতে পারো। তুমি জানো এখানে 140 ক্যারেক্টারের বেশি ব্যবহার করা যায় না, সুতরাং আমার পোস্টগুলো সেভাবেই তৈরি করতে হবে। সব থেকে বেশি ফোকাস দিতে হবে পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম, এবং কিছু অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে পোস্ট থাকবে। প্রতিদিন যেহেতু 2 থেকে 3টা করে টুইট করতে হয়, সুতরাং আমাকে মোট 90টি টুইট কমপ্লিট করে দিতে হবে। তারপরে প্রত্যেকটা টুইট এখানে দিয়ে দিয়েছে, দেখেন ডে অন টুইট 1 থেকে 3। প্রথম টুইটটা থাকবে এইটা, দ্বিতীয়টা থাকবে এইটা, তৃতীয়টা থাকবে এইটা। এর সাথে এবং আমি সামঞ্জস্য করে ইমেজ আমি ম্যানেজ করব। প্রথমে আমার কাছে মনে হলো যে টুইটগুলো আসলে অনেক ছোট ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আমি ওকে বললাম যে পোস্টগুলো ভালো হয়েছে, তবে আমি চাচ্ছি পোস্টগুলো আরেকটু বড় হবে। প্রত্যেকটা পোস্টে আমি লিখে দিলাম 130 থেকে 140টা ক্যারেক্টার্সের হবে এবং 2 থেকে 3টা হ্যাশট্যাগ হবে টার্গেটেড। সুতরাং তুমি এখন আবার নতুন 90টা আমার টুইট করে দাও, তবে টুইটের লিখে দাও। এখানে দেখেন প্রত্যেকটা ইমোজি আছে এবং আমি দেখলাম যে মানসম্পন্ন টুইটই হবে। এভাবে করে যদি আমরা করতে পারি, এর সাথে আমাদের ফাইবারের যে লিঙ্ক, দুই একটাতে আমরা লিঙ্ক দিতে পারবো, দুই একটা লিঙ্ক বাদে দেব, এভাবে করে আমরা পোস্ট করতে পারবো। তো এটা গেল টুইটারকে আমরা কমান্ড করলাম। এইভাবে করে আপনি 1 মাসের জন্য 90টা করে নিলাম। তো সেইটাই আমি এই যে টুইটারের জন্য 3টা, এখন ইনস্টাগ্রামের জন্য আমরা সেম ভাবে যদি মনে করেন আপনি 2টা করে প্রতিদিন পোস্ট করবেন, সেটা আপনার বিষয়, আপনি একটা করেও করতে পারেন। সেটা কিভাবে বানিয়ে নেবেন আশা করি এখন ক্লিয়ার।
যে যেভাবে আপনি তাকে কমেন্ট করবেন সেভাবেই সে বানিয়ে নেবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা তাহলে এই কয়টা মাধ্যম, এবং আমি তো বললাম যে করার জন্য কিভাবে করতে হবে, আশা করি এখন বুঝতে পারছেন। প্রত্যেকটা জিনিস হাতে ধরিয়ে দেওয়ার দরকার নাই। এইভাবে করে আমরা করার জন্য করে নিতে পারবো। কোরা অ্যাকাউন্ট করে একটা করে পোস্ট করতে পারেন বা বেশিও করতে পারেন। আচ্ছা, এইভাবে করে আমরা ফাইবারের গিগ মার্কেটিংটা আমরা কন্টিনিউ করছি। এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা পিন্টারেস্ট, ফেসবুকে যে গ্রুপ আছে আমাদের, আমি প্রত্যেকদিন আমি 2টা করে পোস্ট করব। সেখানে আপনারা অবশ্যই লাইক এবং মানসম্পন্ন কমেন্ট করবেন। এখন আপনি যদি চান আপনিও নিজের জায়গা থেকে একটা করে পোস্ট করতে পারেন, 2টা করে করার দরকার নেই আপনাদের। আর যে 5 জন আপনারা বলেছেন যে আমরা অবশ্যই করব, সেই 5 জন অবশ্যই আপনারা প্রত্যেকদিন একটা করে পোস্ট সেখানে করবেন, যাতে আপনি নিজে ক্লায়েন্ট পেতে পারেন। সেইটার উপযোগী করে কিভাবে কমান্ড করতে হয়, ফর্ম তৈরি করতে হয়, আশা করি এখন বুঝতে পেরেছেন। সেভাবে করে আপনারা করবেন, এবং আপনারা যেটা করবেন সেটা অবশ্যই আমাদের ডিসকাশন গ্রুপে বা পার্সোনালি আমাকে দেখিয়ে নিতে পারেন যে ভাইয়া আমি এইভাবে এইভাবে সেট করছি। আর যদি আপনাদের কারোর পার্সোনালি সমস্যা হয় তারপরেও আমি দেখিয়ে দেব, সমস্যা নেই। এটা গেল আমাদের ফাইবারের গিগ মার্কেটিং বা পার্সোনাল ব্র্যান্ডিং। এখন পার্সোনাল ব্র্যান্ডিং এ যদি বলেন, তো এখন যদি চান আপনি এইভাবে করে আপনি গিগ প্রমোট না করে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আপনার পিন্টারেস্ট আছে, সেখানে আপনি 3টা করে পোস্ট দিতে পারেন। তারপরে টুইটারে 2টা করে করতে পারেন, ইনস্টাগ্রামে একটা করে করতে পারেন। এখন কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করবেন এটা তো আর নতুন করে বলার কিছু নাই। এটা আপনি যেভাবে কমেন্ট করবেন সেভাবেই কিন্তু কমেন্ট করে এআই এর সহায়তা নিয়ে এটা করতে পারবেন। এটা গেল। তাহলে আমরা 2টা বিষয় কভার করলাম। ফেসবুক পোস্ট একটা, দ্বিতীয়ত হচ্ছে ফাইবার গিগ মার্কেটিং, তৃতীয়ত আমরা পার্সোনাল ব্র্যান্ডিং বা বাইরে থেকে যেটা ক্লায়েন্ট হান্টিং বলেন সেটা। এখন এর সাথে সাথে আপনার আরেকটা কাজ করতে পারেন, যেহেতু আমরা আমাদের সোশ্যাল মিডিয়া, আরেকটা সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ হচ্ছে লিঙ্কডইন। তো লিঙ্কডইনের জন্য আপনারা সেম ভাবে নিজের জায়গা থেকে ভালোভাবে কমেন্ট করে লিঙ্কডইন উপযোগী করে পোস্ট করে নিতে পারেন, পোস্ট করতে পারেন একটা করে। তাহলে দেখা যাচ্ছে সবগুলো জায়গা থেকে অপরচুনিটি আপনার বাড়বে ক্লায়েন্ট পাওয়ার বা নিজেকে প্রমোট করার। এর বাইরে এখন যেহেতু আমরা ভিডিও মেক করছি না, আপনি যদি চান তাহলে ইউটিউবে পোস্ট করা যায়। এখন আপনারা জানেন কিনা জানি না, তো ইউটিউবের পোস্ট অপশনে গিয়েও আমরা যেগুলো করছি এটা এইগুলো থেকেও, কিংবা ইউটিউবে পোস্ট কিভাবে করা যায় সেইটা চ্যাট জিপিটি থেকে বের করে সেইটার আবার বেটার ওয়েতে আমরা চাইলে 3 দিনে একটা বা 2 দিনে একটা পোস্টও করতে পারি। এটা গেল অপশনাল। এখন আরেকটা কথা বলি, এই প্ল্যানটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই প্ল্যানটাই আমরা ফুলফিল ভাবে আমাদের ফাইবার অ্যাফিলিয়েটের জন্য আমরা ব্যবহার করতে পারবো। সেইটা কিভাবে একটু দেখেন। আমি ধরে নিলাম এটা আমাদের ফাইবারের জন্য করছি, এটা গেল এই পর্যন্ত ফাইবারের জন্য। তো এখন ফাইবার অ্যাফিলিয়েটের জন্য আমাদের প্রত্যেকেরই বলা যায় যে আলাদা করে প্রোফাইল আছে। এখন আমার পার্সোনালি 2টা থেকে 3টা হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, 3-4টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, 2টা ফেসবুক আইডি আছে, তারপরে 2টা লিঙ্কডইন আইডি আছে, এভাবে করে পার্সোনালি আছে। তো সেখানে যদি চাই তাহলে তার উপযোগী করে, এখন যদি আমরা বলি যে মনে করো তুমি হচ্ছে ফাইবার অ্যাফিলিয়েট এক্সপার্ট, এখন তুমি তোমার লিঙ্কগুলো কিভাবে প্রমোট করতে পারি সেইভাবে আমাদেরকে সাজেস্ট করো, বা আমি বেশি বেশি রেজিস্ট্রেশন বা সেল আসতে পারে তার জন্য আমি কিভাবে পোস্টটাকে বেশি সাজাতে পারি, কিভাবে ইমেজটাকে রেডি করতে পারি, এভাবে নিজের মতো করে এটা নিজের ব্রেন দিয়ে চ্যাট জিপিটিকে কমান্ড করে সেই কাঠামো অনুযায়ী আমরা যদি সেভাবে নিতে পারি তাহলে একসাথে আমরা 2টা কাজ করতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে সেই সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা একদিনে যেরকম 30টা কিংবা 20টা আইডিয়া জেনারেট করে, তাহলে প্রত্যেক দিন আপনার কাজের ভারটা কমে যাবে।
আমার যদি আইডিয়া থাকে, আমার যদি টাইটেল ডেসক্রিপশন সবকিছুই থাকে, তাহলে শুধু ইমেজ জেনারেট করতে আমার খুব বেশি সময় লাগবে না, বা ইমেজ ডিজাইন করতে সময় লাগবে না। সেটা করে আমাদের সেই কাজটা বা ওই প্রজেক্টেও আমরা 1 মাস করে দেখতে পারি যে সেখান থেকে রেজাল্টটা কেমন আসে। এখন আমি পার্সোনালি সেটা করব, এই জন্য আমি আপনাদের বললাম, আপনাদের যারা চান এই ট্রিক্সটা ফলো করে সেইটার জন্য আপনারা একটা প্ল্যান সেট করে, দেখা যাচ্ছে এখানে ফেসবুক পোস্ট যেভাবে করছেন এখানে 5টা, তারপরে এখানে হচ্ছে ফাইবার অ্যাফিলিয়েট, ফাইবার অ্যাফিলিয়েট ফাইবার অ্যাফিলিয়েটের জন্য আপনি হচ্ছে পিন্টারেস্টে 2টা, পিন্টারেস্টে হচ্ছে 2টা করে, তারপরে কোরাতে হচ্ছে 2টা করে, তারপরে টুইটারে, তারপরে চ্যাট জিপিটি তো আপনাকে সব বানিয়ে দিচ্ছে। তো আপনার তো কাজ হচ্ছে শুধু ওকে কমান্ড করা এবং শুধু রেগুলার বেস সেখান থেকে কপি পেস্ট করে পোস্ট করা, একটু এডিট করে পোস্ট করে দিবেন। তো পিন্টারেস্টে দেখা যাচ্ছে আপনি 3টা করে, টুইটারে করলেন। শুধু যদি এই 3টা প্ল্যাটফর্মেও আপনি যদি করেন, তাও দেখা যাচ্ছে মাস শেষে হয়তোবা আমরা একটা বেটার রেজাল্ট পাবো। এখন আপনার হাতে যদি বেশি সময় থাকে, আপনি বেশি সময় দিবেন, বেশি পোস্ট করতে পারেন বা বেশি সোশ্যাল মিডিয়া নিতে পারেন। আশা করি আইডিয়াটা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এখন নিজের মাথায় যেটা ঘুরছে বা নিজের যেটা করতে চাচ্ছি আমরা, সেইটা কিভাবে আমরা চ্যাট জিপিটিকে দিয়ে বা এআই দিয়ে আমরা কাজটাকে কিভাবে গুছিয়ে নিতে পারি, আমরা প্ল্যান সেট করতে পারি, আমরা টার্গেট সেট করতে পারি, বা তার সাথে কথা বলে একদম টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আমাদের পোস্টটাকে কিভাবে হবে সেটাও রেডি করে নিতে পারি। এটা গেল একটা। লাস্ট আমরা একটু টাইম দেখে নিই, আমরা শেষে এখন আরেকটা জিনিস দেখেন, টেমপ্লেটের কথা আমরা বলছিলাম। তো ক্যানভাতে আমরা যখন আসবো, এটা দেখেন, এটা হচ্ছে আমার ফেসবুক, পিন্টারেস্টের যে থাম্বনেইল গুলো যায় আমার ইউটিউবের, সেই থাম্বনেইলের জন্য আলাদা একটা সাইজ এবং সেখান থেকে আমি রেডি করে রাখছি। এখন এইটা যদি বলেন পরের ট্যাবে যাই, এইভাবে করে এই পোস্টগুলো হচ্ছে স্কোয়ারের পোস্ট। আমি সাধারণত আমার এবং আমার ক্লায়েন্টের জন্য আমি ইমেজ এভাবে ডিজাইন করি বা মেক করি। এইভাবে করে আপনার ওই যে টাইটেল গুলো দেখালাম, ডিসক্রিপশন গুলো দেখালাম, এখান থেকে প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা থাকবে, তার মানে প্ল্যাটফর্ম আলাদা থাকবে। আপনার হচ্ছে টেমপ্লেট গুলো আলাদা থাকবে, যে একটা টেমপ্লেট থাকবে শুধু টুইটারের জন্য, কিংবা একটা টেমপ্লেট রাখলেন আপনি, 10টা টেমপ্লেট রাখলেন পিন্টারেস্টের জন্য। তো ঘুরে ফিরে সেই 10টা টেমপ্লেটই আমরা ব্যবহার করব, ওই টাইটেলটাই শুধু ওখানে দিব, হয়তো বা একটু কালার চেঞ্জ করব। এইভাবে করে আপনার কাজটা একদম ইজি ভাবে করা যাবে। তো আমি দেখেন, এখন যদি এই পোস্টটাকে আমি একটু মডিফাই করতে চাই, তাহলে কি, এখানে আমি টাইটেলটা চেঞ্জ করব, এখানে কালারটা চেঞ্জ করব, বা এখানে আরেকটা ইমেজ নিয়ে আসবো, শুধু সেম কাজ শেষ। তারপরে আরেকটা এখানে যদি করি, এই পোস্টটা আমরা কি করতে পারি, এই পোস্টটা করার জন্য এখানে আমি যে কালারটা ব্যবহার করছি, আচ্ছা আমি কালারটা ভিন্ন দিলাম, এখানে টাইটেলটা চেঞ্জ করলাম, এখানে লোগোটা হয়তো যদি চেঞ্জ করে দিলাম, আমার প্রতিদিনের ফরম্যাটটা সেম থাকছে, জাস্ট আমি টাইটেলটা চেঞ্জ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে করে যদি আপনি পিন্টারেস্টের জন্য একটা, তারপরে ইনস্টাগ্রামের জন্য একটা, টুইটারের জন্য আরেকটা, এইভাবে করে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা রাখেন, তাহলে সহজে আমরা এই ইমেজগুলো ডিজাইন করে পোস্ট করতে পারবো। তো আশা করি আপনাদের বেসিক যেভাবে বোঝানো যায় সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনালি জানাবেন বা কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।